এই পল্টন দিয়ে বিএনপির অফিসের দিকে যাচ্ছি। পল্টন থেকে বিএনপির অফিসের দিকে গেলাম আমরা ওই আওয়ামী লীগ সমাবেশ স্থল থেকে ৩-৪ মিনিটের দূরত্বে। 12:15 বা 12:50 বাজে আমরা যাচ্ছি এখন পল্টন বিএনপি অফিসের কার্যালয়ে। আপনি এই যে জেলের কয়েদি পোশাক পরেছেন, আমরা গণতন্ত্র মুক্তি করতে আইছি, আমাকে জেলে নাও, বেগম জিয়াকে মুক্তি দাও। বেগম জিয়াকে মুক্তির জন্য আপনারা গণতন্ত্র মুক্তির জন্য কয়েদির পোশাক পরার কারণটা কি? কয়েদির পোশাক কারণ হচ্ছে আমাকে জেলে নাও, বেগম জিয়াকে মুক্তি দাও। অর্থাৎ আপনি গণতন্ত্র মুক্তি পাক, আপনি নিজে জেলে গিয়ে বেগম জিয়াকে মুক্তি চাই। আচ্ছা, কোথা থেকে আসছেন আপনি? আমি ভোলা জেলা বিএনপি। ভোলা জেলা বিএনপি। আপনার নামটা? আমার নাম মাসুদ রানা। আপনার দায়িত্ব কি, পোস্ট কি? আমার পোস্ট একজন সাধারণ নাগরিক। সাধারণ নাগরিক, সাধারণ কর্মী। সাধারণ কর্মী। আচ্ছা, এই যে আজকে যে মহাসমাবেশে আপনি যোগ দিলেন, কোথাও কি বাধাপ্রাপ্ত হয়েছেন? বাধাপ্রাপ্ত নারায়ণগঞ্জে হয়েছে, চেক করছে। আচ্ছা, চেক করার পর আমরা এগিয়ে আসছি। সেখানে কি কোনো জিজ্ঞাসাবাদ বা মোবাইল চেকিং? মোবাইল চেক করছে, মোবাইলে কোনো রাজনৈতিক কোনো পোস্ট আছে কিনা, রাজনৈতিক কোনো ছবি আছে কিনা, এগুলো আগে থেকে ক্লিয়ার করে আসছে। আগে থেকে আমরা কৌশলে চলে আসছি। আচ্ছা, এই যে আপনার যে এই আজকে যে আপনার কি বলে যে মহাসমাবেশ, এই মহাসমাবেশ থেকে কি ধরনের কর্মসূচি আপনার প্রত্যাশা? আমাদের একটাই দাবি, এক দফা এক দাবি, এই সরকারকে আমরা আর দেখতে চাই না। আমরা গতকালকে শুনলাম যে সেপ্টেম্বরের তফসিল ঘোষণা করা হবে নির্বাচনে। যদি আপনাদের দাবি না মেনে তফসিল ঘোষণা করে, সেক্ষেত্রে আপনাদের পদক্ষেপ কি হতে পারে? আমাদের পদক্ষেপ, আমরা রাজপথে আছি। যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি আদায় না হবে ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না, ইনশাআল্লাহ। আচ্ছা, শুনতে পারলাম যে জাতীয় পার্টির সাথে আপনাদের একটা ঐক্য হওয়ার সম্ভাবনা আছে। জাতীয় পার্টির সাথে ঐক্য হওয়ার কোনো সম্ভাবনা আমরা জানি না, এটা উপর কর্মকর্তারা জানে। কিন্তু আমরা সাধারণ কর্মী, যতক্ষণ পর্যন্ত গণতন্ত্র মুক্তি না পাবে, যতক্ষণ পর্যন্ত তত্ত্বাবধায়ক সরকার এক দফা এক দাবি না মানবে, ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না। তার মানে আপনারা গণতন্ত্র মুক্তির জন্য যতক্ষণ সময় লাগে আমরা আন্দোলন চালিয়ে যাব। ধন্যবাদ সবাইকে।